হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প মেঘের ঘামে অনুভূতি, পর্ব 17, সিজন 2, লেখিকা জেরিন আক্তার নিপা। মারিয়া রেজওয়ানের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকলো, রোজা খেতে আয়, তোর আঙ্কেল ডাকছে। মারিয়াই এমনভাবে ডাকলো যেন রোজা প্রতিবারের মতো এবারও বেড়াতে এসেছে। মায়ের গলা শুনে রেজন বলল, দেখলি তো, তুই তো বলছিলি শাশুড়ি মা নাকি তোর সাথে কথা বলে না, এখন তো দেখি খাওয়ার জন্য ডাকছে। রোজা বেরিয়ে এলো, মুখটা শুকিয়ে গেছে মেয়েটার। মারিয়া রোজার মাথায় হাত রেখে মৃদু হেসে বলল, ঘরে এসে চুপচাপ বসে আসিস কেন? আজ আঙ্কেলের খোঁজ নিলে না? কখন এসেছে সে? খাওয়ার টেবিলেও ওদের বিয়ে নিয়ে কোনো কথা হলো না। আগে সে এখানে এলে যেভাবে থাকবো, এখন সেভাবে চলছে সব। রেজন মাঝে মাঝে বাবার দিকে তাকাচ্ছিল, ভাবছিল বাবা কিছু বলবে, কিন্তু না, সোম কিছুই বলল না। খাওয়া শেষ হলে রেজনের সাথে রোজা রুমে চলে এলো। এখন রোজাকে একটু স্বাভাবিক লাগছে। রেজন দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, বাবা কিছু বলল না কেন? আমিও সেটাই ভাবছিলাম। খালামণি কি আঙ্কেলকে কিছু বলেনি? জানি না। আচ্ছা, তুই এখন শুয়ে পড়। ঘুম পেয়েছে ভীষণ, আজ বিকেলে ঘুমাতে পারিনি। সকাল বিকেল রাত কত ঘুমাতে হয় তোর? অনেক। বিছানায় চলে গেল রোজা। বিছানার মাঝ বরাবর শুয়ে পড়ল সে। গুড নাইট। আমি ঘুমের দেশে গেলাম। রেজন তীক্ষ্ণ চোখের ঠোঁটে চোখা করে এগিয়ে এলো। এই দাঁড়া দাঁড়া। দাঁড়াবো কেন? গুড নাইট মানে? কিসের গুড নাইট? কি সুন্দর তুই একা বিছানা দখল করে শুয়ে পড়লি। আমি শোবো কোথায়? তা আমি কি জানি? তুই কি জানিস মানে? হ্যালো মিসেস ওয়াইফ, এটা আমার রুম। এই রুমের সব কিছুতে আমার অধিকার চলবে। সর তুই, ওঠ আমার বেড থেকে। রোজা উঠে বসে ঝগড়া করার মোডে বলল, উঠবো মানে? কোথায় যাব আমি? শোনো, এটা যেমন তোমার রুম, আজ থেকে তেমন আমারও রুম। এই ঘরের, এই বাড়ির সব কিছুতে আমার অধিকার আছে। বাড়ির বউ বলে কথা। আমি তো এই বেডেই শোবো। তোমার সমস্যা হলে তুমি অন্য রুমে চলে যাও। আগে আমি যে রুমেটাই থাকতাম ওটাতে গিয়ে চুপচাপ ভালো ছেলের মতো শুয়ে পড়ো। লে, এই যে ম্যাডাম, সবার সামনে কি কি বলছিলে ভুলে গেছো এত তাড়াতাড়ি? ব্রু কুচকে রোজা জিজ্ঞেস করলো, কি বলেছিলাম? রেজন রোজার পাশে বসে বলল, তুমি আমাকে ভালোবাসো। আমরা দুজন একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছি। এখন যদি বিয়ের প্রথম রাতেই আমি আলাদা রুমে গিয়ে শুই না, তাহলে তোর খালা খালু লাথি মেরে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ভাবনায় পড়ে গেল রোজা। সত্যি তো, ওরা চাইলেও আলাদা রুমে থাকতে পারবে না, কিন্তু আমি তোমার সাথে এক রুম থাকবো না। এটা আমাকে বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। আচ্ছা তাহলে এক রুমে থাকবো, কিন্তু এক বিছানায় না। বিছানা নিয়ে তোর সমস্যা আছে, আমার কোনো সমস্যা নেই। রোজা রেগে গিয়ে বলল, তোমার সমস্যা থাকবে কেন? তুমি তো এটাই চাও আমার সাথে। বলতে বলতে চুপ করে গেল রোজা। তোর সাথে কি? কিছু না। তুমি সোফায় শোবে? বেগম সাহেবা, আপনাকে জানিয়ে রাখছি, আমার বেডরুম কোনো সোফা নেই। রোজার রুমের দিক ভালো করে দেখলো। সত্যি কথাই বলছে রেজন। রোজার ঠোঁট উল্টে বলল, তোমার রুমের সোফা নেই কেন? হ্যাঁ, আমি রুমে সোফা রাখি, আর বিয়ের পর বউ রাগ করে আমাকে সোফাতে শুতে বলো। অত কাছে আমি না। আমার মা আমাকে পেটে নিয়ে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, কালার্সের সিরিয়াল দেখছে। ওইসব পচা, বস্তা পচা ইন্ডিয়ান সিরিয়াল দেখেই তো তোরা এসব ন্যাকামি শিখেছিস। বয়ফ্রেন্ড রেখে অন্য কারোর সাথে বিয়ে হলে বরকে সোফায় পাঠিয়ে দিস। ছোটোকাল থেকে বজ্জাত মেয়েগুলোকে হাড়ে হাড়ে চিনি আমি। তাই আমি বেডরুম সোফা রাখি না। রাগ করলেও যেন বউকে বেডেই শুতে হয়, সেই ব্যবস্থা করে রেখেছি। তীক্ষ্ণ চোখের রোজা এতক্ষণ তাকিয়ে রইল। তাহলে তুমি নিচে শুবে? চর মেরে চাপার দাঁত ফেলে দেবো ফাজিল মেয়ে। নিজের স্বামীকে নিচে শুতে বলছিস? বাবা মা আদব কায়দা কিছু শেখায়নি? অভদ্র মেয়ে। স্বামীর সেবা করতে হয়, তাকে নিচে শোয়াতে হয় না। উফ, আমাকে মাফ করে দাও ভাই। তোমার বেড তোমাকে মোবারক। তোমার পাল্লায় পড়েছি, এত সহজে তো ছাড়া পাবো না। জ্বলে পড়ে সারকার তো হতেই হবে। রোজার সাথে এত ঝগড়া করেও লাভ হলো না। রাতে তাকে নিচেই শুতে হলো। রোজার এক লাথি খেয়ে রেজন আর তার পাশে ঘুমাবার সাহস করলো না। কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ালো রেজন।
ওরে বাবা রে, উফ, কোমরটা হয়তো ভেঙে গেছে। এত জোরে লাথি মারলো। ঘুমের মধ্যেও আমার সাথে শত্রুতা করছে নাকি? রোজার বাচ্চা, সকাল হোক, শুধু দেখিস তোকে কি করে। কোমর ভেঙে ফেলেছিস তুই। ঘুমন্ত রোজার দিকে রেজওয়ান তাকালো একবার। কত শান্তিতে ঘুমাচ্ছে বেবলিটা। রেজওয়ান ঝুঁকে গিয়ে রোজার কপালে ঠোঁট ছোঁয়ালো, মনে মনে হাসলো। রেজওয়ান কখনো ভাবতেই পারেনি রোজাকে সে এত সহজে পেয়ে যাবে। ভেবেছিল রোজাকে সে শুধু ভালোবেসেই যাবে, নিজের করে পাবে না কখনো। কিন্তু না, রেজওয়ান রোজাকে পেয়েছে। রোজা তার বউ, তার চোখের সামনে তার বেডে শুয়ে আছে। রেজওয়ান একটা বালিশ নিয়ে নিচে রোজার সোজাসুজি শুয়ে পড়ল। এখান থেকে রোজাকে দেখা যাচ্ছে। কানের কাছে রেজওয়ানের গলা ফাটানো চিৎকার। সকালে রোজার ঘুম ভাঙলো, হুড়মুড়িয়ে উঠে বসলো সে। হঠাৎ এমন চিৎকার শুনে ভয় পেয়ে গেছে। ঘুম ঘুম চোখে আশেপাশে চেয়ে রোজা বলল, হ্যাঁ কি হয়েছে? বাবা মা এসেছে, খালামণি ডাকছে। রেজওয়ান মিটমিট করে হাসছে। কিছু হয়নি, কেউ ডাকছে না তোকে। তাহলে তুমি এভাবে চিল্লালে কেন? আস্তে ডাকলে তো তুই উঠতি না। রোজা কান্না কান্না হয়ে বলল, রেজওয়ান, আমার সকালবেলাটা নষ্ট করে কি পেলে তুমি? দিনটা তো শান্তিতে শুরু করতে দিতে। তুমি আমার রাত নষ্ট করো, আর আমি তোমার দিন শান্তিতে শুরু করতে দেই না। কপাল কুঁচকে বিরক্তি নিয়ে রোজা বলল, মানে তুই কাল রাতে আমার ঘুমের মধ্যে কি করেছিস মনে আছে তোর? কি করেছি? লাথি দিয়ে আমাকে বেড থেকে ফেলে দিছিস? অসম্ভব, মিথ্যে বলছো তুমি। রেজওয়ান হাঁটু গেড়ে রোজার সামনে বসে বলল, মিথ্যে বলছো আমি? তা নয় তো কি, আমি তোমার মতো হাতিকে লাথি দিয়ে বেড থেকে ফেলে দিছি? আমার পায়ে এত জোর? কথাটা বলে হেসে ফেলল রোজা। রেজওয়ান রাগী ভাব নিয়ে বলল, বিশ্বাস হচ্ছে না তাহলে হাসছিস কেন? ভাবছি যদি সত্যি লাথি দিয়ে থাকি তাহলে ঠিক কাজ করেছি। বলেছিলাম না আমার সাথে ঘুমাতে হবে না? শব্দ করে হাসছে রোজা। রেজওয়ান রেগে গিয়ে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? তোকে তো আমি এত সহজে ছাড়বো না বেবলি। রোজা জিভ বের করে ভেঙে বলল, তোকে আমি ছাড়বো না বেবলি। কি করবে তুমি? তুমি কিছু করলে আমি খালামণির কাছে বলে দেবো। তখন খালামণি তোমাকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেব। রোজার হাত চেপে দিল রেজন। খালামণির কাছে বলে দিবি? তোর সাথে আমি এমন কিছু করব যা খালামণি কেন কাউকে বলতে পারবি না। এবার রোজার মুখ থেকে হাসি উবে গেল। হাসছে রেজওয়ান। ভয়ে ভয়ে রোজা বলল, কি করবে তুমি? আমি কিন্তু চেঁচাবো। রোজাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো রেজওয়ান। চেঁচাবি? আচ্ছা চেঁচা, তোর সাথে আমিও চেঁচাবো। এমন সময় বাইরে থেকে মারিয়ার গলা ভেসে এলো, রোজা এদিকে আয়, দেখ কারা এসেছে। রোজা বাইরের দিকে চেয়ে রোজা বলল, বাবা মা এসেছে। রিজনকে ধাক্কা দিয়ে ওড়নাটা নিয়ে রোজা দৌড় দিল। বাইরে সত্যি রোজার বাবা মা এসেছে। রোজার জীবনের কাছে ছুটে গেল। পাপা তুমি এসেছো? হেসে জীবন বলল, আমার প্রিন্সেস এখানে আছে, আমি আসবো না? মারিয়া বলল, আমার বাপের বাড়ির মানুষগুলো আসেনি এখনো। সকাল তো এখন হলো না। জয়ের সাথে আমার কথা হয়েছে, আসছে ওরা। স্প্রে রোজাকে কিছু বললো না। সে রিজওয়ানের কথা জানতে চাইল। রিজওয়ান কোথায় আপু? নবাবজাদা এখনো উঠেছে নাকি? রিজওয়ান উঠেছে রোজা। রোজা মাথা নেড়ে বলল, একটু পরে সবাই চলে এলো। শাবাবও এসেছে। রোজা একবার শাবাবকে দেখে ঘরে চলে গেল। শাবাব রোজার সাথে কথা বলতে চাইছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। ঘরে গিয়ে দেখে রিজওয়ান এখনও বেডে পড়ে আছে। তুমি এখনও শুয়েছ? বাইরে সবাই চলে এসেছে, বাইরে যাও। না 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 কেন? আমার কোমর ব্যথা, আমি উঠে দাঁড়াতে পারছি না। ঢং করবে না রেজওয়ান, বাবা মামা সবাই এসেছে। তুমি রুমে বসে থাকলে কি ভাববে সবাই? এমনভাবে ডাকলো যেন রোজা প্রতিবারের মতো এবারও বেড়াতে এসেছে। মায়ের গলা শুনে রেজওয়ান বলল, দেখলি তো, তুই তো বলছিলি শাশুড়ি মা নাকি তোর সাথে কথা বলে না। এখন তো দেখি খাওয়ার জন্য ডাকছে। রোজা বেরিয়ে এলো। মুখটা শুকিয়ে গেছে মেয়েটার। মারিয়া রোজার মাথায় হাত রেখে মৃদু হেসে বলল, ঘরে এসে চুপচাপ বসে আছিস কেন? আজ আঙ্কেলের খোঁজ নিলে না? কখন এসেছে সে? খাওয়ার টেবিলেও ওদের বিয়ে নিয়ে কোনো কথা হলো না। আগে সে এখানে এলে যেভাবে থাকবো, এখন সেভাবে চলছে সব। রেজন মাঝে মাঝে বাবার দিকে তাকাচ্ছিল। ভাবছিল বাবা কিছু বলবে, কিন্তু না, সোম কিছুই বলল না। খাওয়া শেষ হলে রেজনের সাথে রোজা রুমে চলে এলো।
এখন রোজাকে একটু স্বাভাবিক লাগছে। রেজন দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, বাবা কিছু বললো না কেন? আমিও সেটাই ভাবছিলাম। খালামণি কি আঙ্কেলকে কিছু বলেনি? জানি না। আচ্ছা তুই এখন শুয়ে পড়। ঘুম পেয়েছে ভীষণ। আজ বিকেলে ঘুমাতে পারিনি। সকাল বিকেল রাত কত ঘুমাতে হয় তোর? অনেক। বিছানায় চলে গেল রোজা। বিছানার মাঝ বরাবর শুয়ে পড়ল সে। গুড নাইট। আমি ঘুমের দেশে গেলাম। রেজন তীক্ষ্ণ চোখের ঠোঁটে চোখা করে এগিয়ে এলো। এই দাঁড়া দাঁড়া। দাঁড়াবো কেন? গুড নাইট মানে? কিসের গুড নাইট? কি সুন্দর তুই একা বিছানা দখল করে শুয়ে পড়লি। আমি শোবো কোথায়? তা আমি কি জানি? তুই কি জানিস মানে? হ্যালো মিসেস ওয়াইফ, এটা আমার রুম। এই রুমের সব কিছুতে আমার অধিকার চলবে। সর তুই, ওঠ আমার বেড থেকে। রোজা উঠে বসে ঝগড়া করার মোডে বলল, উঠবো মানে? কোথায় যাব আমি? শোনো, এটা যেমন তোমার রুম, আজ থেকে তেমন আমারও রুম। এই ঘরের এই বাড়ির সব কিছুতে আমার অধিকার আছে। বাড়ির বউ বলে কথা। আমি তো এই বেডেই শোবো। তোমার সমস্যা হলে তুমি অন্য রুমে চলে যাও। আগে আমি যে রুমেটাই থাকতাম ওটাতে গিয়ে চুপচাপ ভালো ছেলের মতো শুয়ে পড়ো। লে, এই যে ম্যাডাম, সবার সামনে কি কি বলছিলে ভুলে গেছো এত তাড়াতাড়ি? ব্রু কুচকে রোজা জিজ্ঞেস করলো, কি বলেছিলাম? রেদওয়ান রোজার পাশে বসে বলল, তুমি আমাকে ভালোবাসো। আমরা দুজন একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছি। এখন যদি বিয়ের প্রথম রাতেই আমি আলাদা রুমে গিয়ে শুই না, তাহলে তোর খালু লাথি মেরে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ভাবনায় পড়ে গেল রোজা। সত্যি তো, ওরা চাইলেও আলাদা রুমে থাকতে পারবে না। কিন্তু আমি তোমার সাথে এক রুম থাকবো না। এটা আমাকে বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। আচ্ছা তাহলে এক রুমে থাকবো, কিন্তু এক বিছানায় না। বিছানা নিয়ে তোর সমস্যা আছে, আমার কোনো সমস্যা নেই। রোজা রেগে গিয়ে